রাতের থেকে দিনের মশার দাম হঠাৎ করে যাচ্ছে এবার বেড়ে। রাতের মশা রক্ত চুষেই খায়, তাড়িয়েছি হাতটা শুধু নেড়ে। তাকিয়ে দেখি পাড়ার সকল খানে, ছোট বড় আছে যতই বাড়ি, মশার ভয়ে খাটিয়ে রাখেই তারা বিরাট করে একটা মশারি। আসল কথা ডেঙ্গি মশার দল দিনের দিকে ফোটায় বলে হুল। রাজ্য জুড়ে এখন তাকে নিয়ে চলছে দেখি শুধুই হুলস্থুল। আর এই হুলস্থুল ঘটানোর জন্য আজকে যেখানে এসছি সেই জায়গাটা আপনাদের যতীন দাসের ঠিক চেতলাপুকুরে পাড়ে নৈশ সুরক্ষা বাহিনীর অফিসে। তারা দীর্ঘ 46 বছর ধরে একটা বিরাট কাজ করে আসছে, সেটা হচ্ছে রাত পাহারা। এই রাত পাহারার গল্প আজকে আপনাদের শোনাবো। আমার সঙ্গে রয়েছেন সম্পাদক সোমনাথ চক্রবর্তী। তার কাছে প্রথম শুনি এটা কবে থেকে এই নৈশ সুরক্ষা বাহিনী চালু হয়েছিল। নমস্কার সোমনাথবাবু। নমস্কার। আপনি একটু শোনান কবে থেকে শুরু হয়েছিল। শুভ সন্ধ্যা। আমি এই চ্যানেলের প্রত্যেককে আমাদের আঞ্চলিক নৈশ সুরক্ষা বাহিনীর তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, আমাদের 46তম প্রতিষ্ঠা দিবসের তরফ থেকে। 1980 সালের 1 জানুয়ারি আমাদের লিখিতভাবে শুরু হয় এই পাহারা দেওয়ার কাজ। সেই সময়কার অনেকে আছে এখনও, অনেক লোক পরলোক গমন করেছেন, তাদের আত্মার প্রতি চিরশান্তি কামনা করি। যারা আছে তাদের সম্মান জানাই এবং আগামী দিনগুলো আমরা আজকের দিনটাকে কিভাবে পালন করতে পারবো তরুণদের কাছে সেটা তুলে ধরার একটা চেষ্টা করছি। তাই আমি প্রথমেই সবাইকে বলবো যে আমাদের এলাকার গর্ব যে 46 বছর ধরে একটা পাহারা দেওয়া, পরবর্তী জেনারেশনকেও অনুরোধ করব এটা ধরে রাখার জন্য। আর বিশেষ কিছু বলছি না, আমাদের আরও শ্রদ্ধেয় আরও অনেক যারা আছেন তারা প্রথম দিকের কিছু কাহিনী আপনাদের বলবেন, কিভাবে আমাদের পাহারা দেওয়া হতো, কিভাবে আমরা কত চোরেদের ধরতে গেছি, কারা আমাদের বন্দুক দিয়ে ধাওয়া করেছে, প্রত্যেকটা ঘটনাই তারা তুলে ধরবেন। তার মানে অনেক ঘটনা আছে, বুঝলেন তো। এই ঘটনাগুলো আমাদের শুনতে হবে। আজকে আমরা পেয়েছি সভাপতি নিত্যানন্দ ব্যাপারী মহাশয়কে। ওনার কাছ থেকে জেনে নেব কীভাবে এই নৈশ সুরক্ষা বাহিনীর সঙ্গে আপনি জড়িয়ে পড়লেন। আমি আজকে দীর্ঘ 36 বছর ধরে আমাদের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা আছেন, ওনারা সবাই জানেন এটা 1980 সাল থেকে 46 বছর চলছে। তারা প্রথমেই আমি এখানে যখন এসেছি তখন থেকেই এই পাহারার সঙ্গে জড়িত এবং এই পাহারা প্রত্যেক দিন আমাদের প্রত্যেক রাত্রে অন্তত 5 থেকে 7 জন প্রত্যেক গ্রুপেই আছে এবং 16টা গ্রুপ আমরা প্রত্যেক মাসে 16টা গ্রুপ পাহারা দেওয়া হয়। মাসে 2 দিন করে প্রত্যেকে পাহারা দিচ্ছেন। আর আমাদের প্রাক্তন সভাপতি উনি পুরো সমস্ত ঘটনাগুলি উনি বলতে পারবেন ভালো। তাহলে এবার প্রাক্তন সভাপতির কাছে একটু যাওয়া যাক। আপনার নামটা এবং একটু বলবেন যে এটা কেন গড়ে উঠল। নমস্কার, জগদীশ ভট্টাচার্য। আমি এই যে প্রতিষ্ঠানটি গত 45 বৎসর অতিক্রম করে 46-এ আমরা পা দিলাম, এটা শুরু হয়েছিল 1980 সালের 1 জানুয়ারি থেকে অফিসিয়ালি পাহারার কাজ। এই শুরুর যে ঘটনাটা সেটা ছিল এই পাড়ায় একটা দোকানে, গোপালের দোকান নামে পরিচিত, ওই দোকানে একটা চুরির প্রচেষ্টা হয়েছিল। খুব বেশি চুরি হয়নি, কিন্তু চেষ্টাটা হয়েছিল। তখনই ওই গোপাল নিজে, তার প্রতিবেশী দীপক রায়, আমাদের বিশ্বনাথ দাস এখানে আছেন উপস্থিত, আমরা কয়েকজন তখন ঠিক করলাম যে আমরা তাহলে রাত্রেবেলায় একটা পাহারা চালাবার চেষ্টা করতে পারি। সেই চেষ্টা থেকেই, তখন বয়সটা কম ছিল, আমরা 79 সালের একদম এক্সট্রিম এন্ডে ডিসেম্বরের লাস্ট উইকে একটু অগোছালোভাবে পাহারার কাজটা শুরু করলাম। মানে 3-4 দিন আমরাই হয়তো নিজেরাই পাহারাটা চালিয়ে দিচ্ছি। তখন শোনা গেল যে এইভাবে পাহারা দেওয়াটা ঠিক নয়, তার পেছনে একটা সরকারি অনুমোদন দরকার, অর্থাৎ থানার সঙ্গে যোগাযোগ রাখা দরকার। থানার অনুমোদনক্রমে পাহারাটা দিলে সেটা বৈধ পাহারা বলে গণ্য হবে। আমরা বোধহয় ডিসেম্বরের 30 কি 31 তারিখেই থানায় যাই এবং থানাও আগ্রহের সঙ্গে আমাদেরকে এটা অনুমোদন দেয়। আমরা ওই জন্যে 1 জানুয়ারি থেকে অফিসিয়ালি পাহারাটাকে শুরু করেছি।
আজ এই যে প্রতিষ্ঠা দিবস, আপনারাও এসেছেন, সকলেই এসেছেন, আপনারা দেখবেন অনেকেই রয়েছেন, এই দিনটাতেই আমরা যাত্রা শুরু করেছিলাম 1980 সালে। এরপর ঘটনা তো অবশ্যই হয়েছে, এতগুলো দিন গেছে, তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য একটা ঘটনা বলতে পারি, যেখানে আমাদের পাহারাদাতাদের তাড়া করেছিল কিছু দুষ্কৃতী। পাহারাদাতারা কিন্তু লাঠি হাতেই ওই দুষ্কৃতীদের তাড়া করে, এবং তাদের কাছে একটা ওয়ান শটার ছিল, গুলি চালাতে গিয়ে তারা কোনো কারণে ওইটা তাদের হাত থেকে পড়ে যায়। আমাদের ছেলেরা কিন্তু লাঠি দিয়েই তাদের তাড়া করে এবং তারা পালায়। সেই ওয়ান শটার আমরা তুলে আনি রাত্রিবেলা, পরের দিন থানায় সেটা জমা দিই। ফলে থানাতেও আমাদের পরিচিতিটা অনেকটাই বৃদ্ধি পায়, অর্থাৎ থানাও বুঝতে পারে যে আমাদের পাহারাটা সত্যি সত্যি একটু সুন্দরভাবে হয়। তারপরে ছোটোখাটো চোর ধরা এইসব ঘটনা তো অনেকগুলি আছে, সেটা হয়তো তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু এই আর্মসটা রিকভার করা, এই যে সাহসিকতা আমাদের ছেলেরা দেখিয়েছিল, এটা আমাদের গর্বের বিষয়। একটা কথা তাহলে আরেকজনকে জিজ্ঞাসা করি, ওনারা তো চালাতে চালাতে তো অনেক কিছু অসুবিধার মধ্যে তাদের পড়তে হচ্ছে, সে অসুবিধার কথা একটু শোনাই যাক। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দাস। আচ্ছা, কি কি অসুবিধা আপনাদের হচ্ছে নৈশ সুরক্ষা বাহিনী চালাতে যে গিয়ে? অসুবিধাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, অসুবিধা এখন বিভিন্ন চারিদিকে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এত বেড়ে গেছে, তারা মাঝে মাঝে যারা নাইট গার্ড দেয় তাদের উপরকে মাঝে মাঝে হামলা চেষ্টা করে। কিন্তু যাই হোক, থানা আমাদের বলেছে যখনই আপনাদের কোনো অসুবিধা হবে সঙ্গে সঙ্গে থানায় ফোন করবেন, আমাদের আরটি পার্টি যে ঘোরে তারা নিশ্চয়ই সহযোগিতা করবে। এখন এইটাই অসুবিধা। এছাড়া আমাদের এই পরিচিতি অনেকটাই ব্যাপৃত, যারা অনেকে সাহস করে না, কিন্তু তবু আছে বিভিন্ন নেশা ফেশা করে তারা অনেক সময় এটা আমাদের উপর আক্রমণ চালাতে চেষ্টা করে। কিন্তু যাই হোক, আমরা আমাদের যারা বাহিনী আছে তারা খুব ট্যাক্টফুলি এইগুলিকে ট্যাকেল করে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে কথা বলে। আর আমি আরেকটা কথা বলছি, এই নাইট গার্ডটা কিন্তু শুধু 46 বছর পাহারা দিয়েই কাটেনি, এর সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক কিছু কর্মকাণ্ড জড়িত। আমাদের এই নাইট গার্ড প্রথমত বিভিন্ন খেলাধুলা টুর্নামেন্ট করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি ছাত্রদের সম্বর্ধনা, এইসব বিভিন্ন কর্মকাণ্ডের জন্যই আজকে কিন্তু আমরা 46 বছর পদার্পণ করতে পেরেছি। আমাদের আশেপাশে অনেকেই নাইট গার্ড তৈরি করেছিলেন, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই ধারাবাহিকতা রাখতে পারেননি, এবং আমাদেরকে অনেক সময় বিভিন্ন জায়গায় আমাদের ডাকা হতো যে আপনারা কীভাবে নাইট গার্ডটা চালান বা কীভাবে নাইট গার্ডটা সৃষ্টি করে অসুবিধা, সেই সব ব্যাপারেও আমরা কিন্তু অনেকের কাছে আমরা গিয়ে তাদেরকে আমাদের মূল্যবান বক্তব্য বা মূল্যবান সাজেশন তাদেরকে দিয়েছি। আমি আশা করব আমাদের অঞ্চলের নাইট গার্ড আরও দীর্ঘদিন থাকবে এবং এলাকার মানুষরা একে সর্বতভাবে সাহায্য করবে। আরেকটা বড় জিনিস, রাত্রেবেলা মানুষের যখন অসুস্থ হয়ে পড়েন বা যখন কোনো প্রয়োজন হয়, তখন কিন্তু এই একটা নাইট গার্ড একটা বিরাট ভূমিকা পালন করে। আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা একদিন নাইট গার্ড দিচ্ছি, হঠাৎ দেখি একদিন পুরো লাইট জ্বলছে আমাদের এই পাড়ার। আমি বললাম, কাকিমা কী হয়েছে? বলছে, দেখো না, তোমার কাকা খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সেই সময় অ্যাম্বুলেন্স এনে তাকে হসপিটাল ডাক্তার আনা হলো। ডাক্তার বললো যে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হবে। আমরা কিন্তু সেটা কাজটা করেছিলাম। এই কাজটাও আমাদের অঞ্চলে যারা পাহারা দেন তারা নিরবিচ্ছিন্নভাবে করে। আমি আশা রাখি আমাদের পাহারা আরও দীর্ঘদিন বেঁচে থাকবে আপনাদের সহযোগিতায়। এই আশা রেখেই আমি আমার কথা শেষ করলাম। আপনারা শুনলেন, শুরুটা তো হয়েছিল খুব ভালোভাবে, এবং শুধু নৈশ সুরক্ষা বাহিনী শুধু পাহারাই দেয় না, তার সঙ্গে সামাজিক অনেক কাজকর্ম করে। তা আমাদের মধ্যে আছেন বর্ষিয়ান আমাদের অঞ্চলের মানুষ সুবোধ চক্রবর্তী মহাশয়, তার কাছে এই নৈশ সুরক্ষা বাহিনীর কিছু কাহিনী শুনতে চাই। শুভ সন্ধ্যা। আমি সুবোধ চক্রবর্তী, প্রাক্তন সভাপতি এই নৈশ সুরক্ষা বাহিনী। আজ থেকে 46 বছর আগে এই নৈশ সুরক্ষা বাহিনী স্থাপিত হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে এই যে ঘর দেখছেন, এর প্রথম ভিত প্রস্তরে 4টে ইট দিয়ে গাঁথা হয়। এই জগদীশ ভট্টাচার্য নিজে প্রথম কুর্নি দিয়ে প্রথমই কুর্নি ভিতের ইট প্রথম গেঁথে নেয়। তখন প্রথম আমাদের সভাপতি ছিলেন কুমুদ রঞ্জন ব্যানার্জি মহাশয়।
ওনার পরে আসলেন প্রফুল্ল বোস। প্রফুল্ল বোস কিছুদিন থাকার পরে উনি প্রয়াত হলেন ররেন রায়, এবং ররেন রায়ের পরে আমি মানে সুবোধ চক্রবর্তী এই সভাপতির দায়িত্ব গ্রহণ করে দীর্ঘদিন ধরে এই সভাপতিত্ব করি। এখানে উপস্থিত যারা আছে তাদের মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে আছেন জগদীশ দাস এবং জগদীশ ভট্টাচার্য এবং বিশ্বনাথ দাস। এইভাবেই সংস্থা চলতে থাকে এবং আস্তে আস্তে জনসমাবেশ হয়, এবং আমরা রাত্রিকালে বিপদে আপদে সবসময় আমরা প্রত্যেকটি জনসাধারণের কাছে উপস্থিত হই এবং তাদের সাহায্য করি। আপনার বয়স কত হয়েছে? আমার এখন বয়স হয়েছে এই আগামী 12ই জানুয়ারি আমি 88 বছরে পা দেব। 27 বছর চলছে, আগামী আর 12 দিন পরেই আমি 88 বছরে পা দেব। আচ্ছা, উনি 88 বছর পা দেবেন, কিন্তু এই 88 বছরের মধ্যেও তিনি কিন্তু আজকে যে নৈশ সুরক্ষা বাহিনীর কাজ তার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এইবার আমি সোমনাথ চক্রবর্তীকে খুঁজছিলাম। এবার এখানে আজকে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। কি কি দেখতে পারবেন আর সেইগুলো নিয়ে বলছেন আমাদের জগদীশদা। জগদীশদা আপনি বলুন এইগুলো কি কি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমত এই যে কারেন্ট ইয়ার 2025-26 বর্ষের যে কার্যকরী সমিতি, তার লিস্টটা এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকের লিস্ট এবং নাম্বার, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তার সঙ্গে আমরা বেলঘড়িয়া থানার নাম্বারটা দিয়ে রাখি, রাত্রে যদি কোনো প্রয়োজন হয় কারো। ঠিক এই জিনিসটা পাড়াতে আরও কয়েক কপি দেওয়া রয়েছে বিভিন্ন জায়গাতে। যদি রাত্রে বিশেষ কারো দরকার হয় থানায় যোগাযোগ করার, তারা এখান থেকে নাম্বার নিয়ে থানাকে যোগাযোগ করতে পারবেন। পাশের যে চার্টটা দেখছেন, এটা হচ্ছে আমাদের যে পাহারাটা হয় তার একটা চার্ট। কোন বারে কারা কারা পাহারা দেবেন। ধরুন এটা সোমবার, এই সোমবারটায় এই 6 জন লোক পাহারা দেবেন। সেম আরেকটা সোমবার আপনারা দেখতে পাবেন এখানে, অর্থাৎ 7 দিন পরের যে 7 দিন পরের সোমবারটা আবার এনারা দেবেন। ঠিক তেমনি করেই 2 মঙ্গলবার 2 বুধবার আপনারা দেখবেন। প্রত্যেকের চার্ট আছে, এই চার্ট ফলো করে সেদিন এই লোকগুলো পাহারায় বেরোবেন। আচ্ছা, পাশে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় সম্বর্ধিত হয়েছি। আমরা আজকে 46 বছর চলছে, তার মানে এই বেলঘড়িয়াতে তো বটেই, বেলঘড়িয়া আমরাই সিনিয়র মোস্ট, আমাদের সমান আর কারো এই ডিউরেশন নেই। আমরা বেলঘড়িয়া থানা থেকে বিভিন্ন সময়ে আমাদেরকে সম্বর্ধিত করা হয়েছে আমাদের এই কাজকর্মের জন্য। আপনারা দেখুন এগুলো অনেকগুলি আছে বেলঘড়িয়া থানা থেকে, পাশাপাশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব, তারাও আমাদের সম্বর্ধনা দিয়েছেন এই সুন্দর বা এই শুভ কাজের জন্যে। এখানে হ্যাঁ, এখানে যাচ্ছি। এইখানে যে ছবিটা দেখছেন, এনার নাম হচ্ছে পূর্ণচন্দ্র দে। কিন্তু এই নামের এখন আর প্রয়োজন পড়ে না। উনি যে পদে ছিলেন, প্রথম কমিটিতে উনি ছিলেন, আমরা যে পদটা তৈরি করেছিলাম সেটা ছিল জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং। অত্যন্ত ভারী নাম। আর ভদ্রলোক কিন্তু এই নামটিকে একেবারে সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। প্রত্যেকটা রাত্রির 11:30 থেকে 11:45 উনি উঠে আসতেন। আমি তখন প্রথম সম্পাদক। উনি এসে আমায় ডাকতেন। আমরা 11:30 থেকে 11:15 সময় বেরিয়ে সেই দিন যাদের যাদের পাহারা, তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের ডাকতাম, তাদের ডেকে বের করে দিয়ে আমরা ঘুমাতে যেতাম। এইভাবে এই কাজটি করার পর ধীরে ধীরে ওনার পরিচিতিটা এমন হয়ে গেছে যে আজকে আমাদের পাড়ায় শুধু জিওসির বাড়ি বললেই আপনারা পেয়ে যাবেন, বা তার বাড়ির কোনো নাম্বারের দরকার হবে না। রাজ্যপালের যেমন গাড়ির কোনো নাম্বারের দরকার হয় না, আমাদের পাড়ায় জিওসি বললে তার নাম, তার বাড়ির প্লট নাম্বার, তার লোকেশান কোনো প্রয়োজন নেই, আপনাকে যে কেউ আপনাকে ওনার বাড়িতে নিয়ে যাবে। এমনি করে উনি পদটাকে মর্যাদাপূর্ণ করে তুলতে পেরেছিলেন। পাশে দেখতে পাচ্ছি মনে হয় আপনাদের নাটকের হ্যাঁ, আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম করি। এইটা হচ্ছে আমাদের লাস্ট টাইম যে নাটকটা হয়েছিল, সেই নাটকের কিছু কিছু ছবি রয়েছে। আপনারা দেখবেন এখানে যারা আছেন তাদেরও কারো আপনি পাবেন এখানটায়। এবং এইগুলোই নয়, এর বাইরেও আমরা যেমন করোনাকালীন আমরা কিন্তু এখান থেকে সাহায্য নিয়ে বেরিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় সাহায্য করেছি এবং পাড়াতেও যারা নিডি ছিলেন সেই সময় যাদের প্রয়োজন, তাদের সাহায্যে আমরা এগিয়ে গেছি। এবং এই সাহায্য করার জন্য আমাদেরকেও সাহায্য করেছেন এই পাড়ারই বহু লোক। এটা আরও একটু বলা দরকার, এই পাড়ার লোকেরাই কিন্তু আমাদের কাছে সেইগুলো পৌঁছে দিয়েছেন, যাতে আমরা সেটাকে নিয়ে বিভিন্ন প্রয়োজনে তাদের হাতে তুলে দিতে পারি। পাড়ার লোকের কথা যখন বললেন,
আমাদের মধ্যে একজন দেখতে পাচ্ছি, কি হলো, পালাচ্ছেন কেন? আপনি কি পাড়ার লোক? হ্যাঁ হ্যাঁ, আমি পাশে। এই নৈশ সুরক্ষা বাহিনীতে কিভাবে আপনি কাজ করেন? আমার ভালো লাগে, খুব সুন্দর কাজকর্ম করি, পুজো রাস এই পাহারা দেয়, আচ্ছা। সবাই খুব ভালোই লাগে। আচ্ছা আচ্ছা আমাদের পাড়ায় চোর ঢুকতে পারে না। আচ্ছা, চোর ঢুকতে পারে না? না, চোর ঢুকতে পারে না। তার জন্য আপনার মনে হয় এই কাজটা চালানো উচিত? হ্যাঁ, এটা তো আচ্ছা। খুবই ভালো। আচ্ছা, আরেকজন বৌদিকে পেয়েছি। বৌদি, আপনি কতদিন ধরে এই নৈশ সুরক্ষা বাহিনীর সঙ্গে জড়িত? আমি প্রায় 23-24 বছর ধরে যুক্ত। আচ্ছা। আমার হাজবেন্ড দীর্ঘদিনের যুক্ত, আচ্ছা দীর্ঘদিন ক্যাশিয়ারও ছিল, এখন ক্যাশিয়ার নেই, মানে বয়স হয়েছে তো আর পারছে না, তা যুক্ত। আমরা সমস্ত পাহারা কমিটির যা যা প্রোগ্রাম হয় সবেতে আমরা অংশগ্রহণ করি। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন নাটক, এই নাটকে আমরা অংশগ্রহণ করি। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, তাহলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই নৈশ সুরক্ষা বাহিনী কিন্তু শুধু পাহারা দেয় না, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রকম কাজ করে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সব সাজানো আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে আরেকজনকে দেখতে পাচ্ছি নাকি, রুনু? হ্যাঁ, রুনুবাবুকে আমরা দেখতে পাচ্ছি। রুনুবাবু কিন্তু খুব উৎসাহী, আমি যেটুকু জানি। আর আপনি কতদিন ধরে এই সঙ্গে সঙ্গে জড়িত আছেন? আমি প্রথম থেকেই আছি, মানে কমিটিতে ছিলাম না প্রথম থেকেই। হ্যাঁ, কমিটি ছিলাম না, তারপরে অনেক পরে আমি কমিটিতে ঢুকেছি। ঢুকে ওই যে জিওসি বললো, ওই পোস্টটা আমি সামলেছি আচ্ছা অনেক দিন। এখন একটু শারীরিক অসুবিধা নিয়ে একটু বসে আছি। আপনার কোনো অভিজ্ঞতা আছে নৈশ সুরক্ষা বাহিনী, কোনো কর্মকাণ্ড, কোনো এই যে চোট টোট ধরা পড়া এইসব? হ্যাঁ, এগুলি তো আমরা করেছি, আমরা অনেক করেছি এগুলি। ছোটোখাটো চোট এগুলি, এই যে যেটা বললেন প্রেসিডেন্ট, যে আমরা আর্মস পেয়েছি ধাওয়া করে, এগুলি করেছি। তারপর আমার এই করোনাকালীন আমরা খুব সাহায্য করি লোককে এইসব কাজ। হ্যাঁ, আর পাহারা বন্ধ করার জন্য ওই যে আমার যে জিওসি, আমার জ্যাঠামশাই, ওনার বাড়িতে চিঠিও পর্যন্ত দিয়েছে পাহারা বন্ধ করার জন্য? পাহারা বন্ধ করার জন্য। মানে হুমকি চুরি? হ্যাঁ, হুমকি চুরি, ছুরি টুরি এসব দিয়ে যাতে পাহারা বন্ধ হয়ে যায়। আচ্ছা, সাংঘাতিক ঘটনা। হ্যাঁ, সেটা জানেন। ও মানে পাহারা বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য, মানে হ্যাঁ। সে আগের দিনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠি, হ্যাঁ, এরকম চিঠি দিয়েছিল ওনার বাড়িতে, যে আপনার পাহারাটা বন্ধ পাহারা বন্ধ করুন। অসুবিধা হ্যাঁ, হচ্ছে। দারুণ একটা ঘটনা আপনারা শুনলেন। নৈশ সুরক্ষা বাহিনীকে হুমকি চিঠি দিয়েছে পাহারাটাকে বন্ধ করার জন্য, কিন্তু তারা করেনি। তারা আজকেও 46 বছর ধরে এই নৈশ সুরক্ষা বাহিনী তাদের কাজ করে আসছে। এরকম কাজ আরও অনেক দিন করবে, এই আশা রাখছি। আপনারা আরেকটা ভয় ছিল আমাদের ফুটবল খেলা। ফুটবল খেলা, এইটা একটা দারুণ টুর্নামেন্ট ছিল আমাদের। কবে 15 আগস্ট আসবে, সব পাহারার ছেলেরা তাকিয়ে থাকতো, কবে 15 আগস্ট, কবে আমরা খেলবো এটা। এবং সেই খেলার জন্য আগের দিন টিম করে দেওয়া হতো, সেই টিম দেখা রাত্রেবেলা টর্চ জ্বালিয়ে যে টিম কে কার টিমে আছে, এরকম উৎসাহ ছিল। আচ্ছা, ফুটবল খেলাটা আমার দারুণ উৎসাহ ছিল, কিন্তু এখন মাঠের কারণে, নানান কারণে আমরা এখন খেলাটা করতে পারিনি। আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা হয়, স্পোর্টস হয় আর ক্রিকেট টুর্নামেন্টটা হয় আমাদের। হ্যাঁ, স্পোর্টসটা আমাদের হয় বছর বছর, আর এই ক্রিকেট টুর্নামেন্টটা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, নৈশ সুরক্ষা বাহিনী তার যে কাজগুলো করে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আরও কাজ যেগুলো করছে। আর যে দেখতে পাচ্ছেন তাদের আজকে অনেক অনুষ্ঠান সকালে হয়েছে। সকালে কী কী অনুষ্ঠান হয়েছে রণবাবু? সকালে আমাদের পতাকা উত্তোলন হয়েছে 9:30টার সময়। এছাড়াও সকলের মধ্যে লজেন্স বিলি করা হয়েছে। সকালে আমাদের এইটুকুই আইটেম ছিল। আর বিকালের আজকের অনুষ্ঠানে আছে কেক কাটা, মিষ্টিমুখ, থানার লোকেরা আসবেন, কিছু বলবেন, আমাদের কাউন্সিলর আসবেন, তিনি কিছু বলবেন। এছাড়াও এলাকার সবাইকে আমরা মিষ্টিমুখ করাবো, এই জন্য নিমন্ত্রণ করা হয়েছে, বাড়ি বাড়ি চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও 2026 সালের ক্যালেন্ডার প্রকাশ করা হবে, আর কিছুক্ষণ পরেই আমরা ক্যালেন্ডার প্রকাশ করব। তাহলে বুঝতে পারলেন তাদের অনুষ্ঠান কিন্তু অনেক আছে। এইভাবে তারা চালিয়ে যাচ্ছে তাদের নৈশ সুরক্ষা বাহিনীর কাজ। আর এই কাজটা যাতে ভালো মতো হয়, এই আশা রেখে আজকে আমরা যেভাবে আপনাদের কাছে এই বার্তা পৌঁছাবার চেষ্টা করলাম, সেরকম বার্তা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, এই আশা রেখে আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।